সারা দিন বইরা কেমনে বিল্ডিং করবেন, কেমনে টাকা পয়সা করবেন, কেমনে বাড়ি গাড়ি করবেন, এগুলার চিন্তা ভান বাবা। মাওলারে নিয়ে একটু চিন্তা করার সময় হয় না রে বাবা। আমার মাওলাই যে আপনার আমার এত নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখলো, আমার মাওলারে নিয়ে একটু চিন্তা, একটু মুরাকাবা করার সময় তোমার আবার হয় না রে বাবা। এত বড় নিমুখ হারাম আপনি আর আমি হইয়া গেলাম। বাবার একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনদিন তো বললাম না মাওলা তুমি আমারে মানুষ বানাও। রাস্তার ভিতরে কুত্তা হাঁটে, কুকুরের তো একটা পরাণ আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে এই কুকুর বানাইতো, বলেন কি অবস্থাটা হইতো? একটা কুকুরের জন্য ভালো কোনো বাসস্থানের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। একটা কুকুরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কোনো খাবারের ব্যবস্থা রাখেন নাই। এই শীতের ভিতরে আপনি ঠান্ডার ভিতরে একজনে 14 আল্লাহু 5-10টা জামা পরে এখানে বসছেন, তাও শীতে টিকা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তাকে দেখেন এই কুকুরগুলার জন্য ভালো কোনো পোশাকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেন নাই। বরঞ্চ হাড্ডি কাটা খাইয়া আপনি আমি রাস্তায় বাইরে ফেলাই, পচা হাড্ডি কাটা এগুলা খাইয়া কুকুরটা জীবন ধারণ করে। এরপর কুকুরটা তাকে দেখেন কুকুরের মালিকের নিয়ম খারাপই করে না। যেই বাড়ির নুন কুকুরের পেটের ভিতরে একবার ঢুকছে, বাবারে ওই মালিককে কখনো কুকুর বলে না। রাত্র বাড়ি পাহারা দেয়, কুকুর ঘুমায় না। টিনের সালায় যদি একখানা পাতা উপরে কুকুর লাফ দিয়ে ঘেউ ঘেউ করে ওঠে। কথা বলেন ঠিক না বেঠি? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, কি নিয়ে মাওলার কবরে রওনা করলা একটু চিন্তা ভাবনা করো। মাগো কবরে যদি একবার রওনা করো, হসপিটাল থেকে সুস্থ হইয়া বাড়িতে ফিরে আসা যায়, জেলখানার থেকে খালাস পাইয়া বাড়িতে আসা যায়, হারাইয়া গিয়েও একবার বাড়িতে ফিরে আসা যায়, রোড অ্যাক্সিডেন্টে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসা যায়, লঞ্চ অ্যাক্সিডেন্টেও বাড়িতে ফিরে আসা যায়। বাবারে মা আল্লাহু আকবার। মৌতের মামলায় যদি একবার মাওলার আজরাইল এসে হাত করা লাগায়া বসে, আর কোনদিন ফিরিয়া আসবা না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এরকম এলান একদিন হবে কি হবে না? বাবার ওই এলান হওয়ার আগে একটু চিন্তা করো। মালিক রে ভুলিয়া যাইস না, কপাল পোড়া। আমার মাওলা আপনি দাবি করছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ খারাপ। ওরে মানুষটাকে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুত্তা শিয়াল শুয়োর বানাইতো কিছুই করার ছিল না। তোমারে আমারে আমার মাওলা কুকুর বানাই নাই, শিয়াল বানাই নাই, জানোয়ার বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে মানুষ বানাইলেন, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করলো, শুকরিয়ার হক আদায় হইতে পারে না। আল্লাহু আকবার। তাও আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন। কথা কোন ঠিক না বেদে? আদমি আদাদা ইমাম মুসলমান কর দাই, आदमी दादाईमा जम मुसलमान कर दाई, आय खुदा कुर्बा शवाम इहसाब और इहसा कर दाई। কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় ফজল, কত বড় ইহসান।
মায়ের পেট থেকে জন্মসূত্রে আপনার আমি মুসলমান হয়ে গেছি রে বাবা। মুসলমান হওয়ার জন্য কোনোদিন কারো কাছ থেকে গালি শোনা লাগে নাই, কথা কোন ঠিক না বেঠি? অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপরে নির্যাতনের পরে নির্যাতন আল্লাহু আকবার চালানো হয়েছে, তারপরে তারা ইসলাম ছাড়ে নাই, কথা বলেন ঠিক না বেঠি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম, গোলামের সন্তান গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মুসলমান হইয়া গেল, তার মনিব যখন খবর পাইল যে বেলাল মুসলমান হইয়া গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতনের স্টিম রোলার চলতে লাগলো। সর্বপ্রথম বেলালকে ডাক দিয়া বলতেছে, বেলাল কালেমা ছাড়, না হয় পিঠের চামড়া কিন্তু থাকবে না। বাবারে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিঠের চামড়া আপনি খসায় নিয়ে যাইতে পারেন, কালেমা ছাড়বো না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ভিতরে আমার মাওলায় কি ইশক আর কি মজা লাগায় দিবেন। আল্লাহু আকবার। পরের দিন বেলালকে বলে তাড়াতাড়ি হাত পা বাঁধা চাবুক মারে আর বলে কালেমা ছাড়। বলে চাবুক দিয়ে আপনি আমারে পিটাইতে পারেন, কালেমা কোনদিন ছাড়বো না। এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এবার তার মুনিব বলে ওরে নির্যাতনের পরিমাণ আরো বাড়ায়া দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর ভিতরে আল্লাহু আকবার শোয়াইয়া ওই মরুভূমির বালুর ভিতরে পাথর চাপা দিয়া হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখছিল। উত্তপ্ত মরুভূমির গরম বালুগুলার পিঠের ভিতরে লাগার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মোবারকের ভিতরে ঠোসা পড়িয়া গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে না। এ কপাল পোড়া, আজকে তোর মুসলমান হওয়ার জন্য কেউ গালিও দেয় নাই, কেউ মাইরও দেয় নাই, এরপরও মুসলমানের কৃষ্টি কালচার তাজিব তামুদ্দুন তোর কাছে ভালো লাগে না। এ মুসলমান কিসের মুসলমান তুমি হইলা রে বাবা? তোমার মুসলমান হইয়া আল্লাহু আকবার আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মুসলমানের সন্তান ইসলামের কাজ পছন্দ করে না, কথা কয় না কেন? আজকে তাকে দেখেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া যুবকরে দাড়ি রাখানোর বয়ান করিয়া বুঝাইতেও পারি না, কথা কোন ঠিক না বেঠে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া মাওলার সঙ্গে সম্পর্ক করার কথা ওদেরকে বুঝাইতে পারি না। ওরা শুধু খালি নাপাকের দিকে ছোটে, ওই 2 দিনের ওই মহিলাদের পিছনে ছোটে। আল্লাহু আকবার। সবে মাত্র স্কুলটা কোনো মতে পার হইতে পারলেই ওর গার্লফ্রেন্ড জোগাইতে আর সময় লাগে না, কথা বলেন ঠিক না বেঠে? এ যুবক, এই নাপাকের পিছনে কেন ছুটলা? তুই এই গার্লফ্রেন্ডের পিছনে পড়ি আমার মাওলারে ভুলি আর রাতে অন্ধকারের ভিতরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে বৈশা বৈশা চ্যাটিং করো, কত ধরনের অশ্লীল কথাবার্তা তার সঙ্গে শেয়ার করো, সে তোর সঙ্গে শেয়ার করে, মুখেও আনা যায় না, কথা বলেন ঠিক না ঠিক? এ আল্লাহ বান্দারা, কয়েকদিন আগে জাতীয় ইস্যু গেছে অনুষ্কা, আল্লাহু আকবার, বয়ফ্রেন্ডের বাসায় গিয়া বয়ফ্রেন্ডের সঙ্গে হারামির ভিতরে লিপ্ত থাইকা দুনিয়া থেকে জাহান্নামের তক্তা লইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। মুসলমানের মেয়ে, আল্লাহু আকবার। আজকে ইসলামী তাহজিব তামুদ্দুন না থাকার কারণে, জাতীয় চেতনা বোধ আজকে মুসলমানের ভিতরে না থাকার কারণে মুসলমানরা বিজাতিদের সংস্কৃতিকে নিজেদের জন্য আপন মনে করে, কথা বলেন ঠিক না বেঠে? এ আল্লাহ পাকের বান্দারা, ছোট্ট একটা টাইগার বাঘের বাচ্চা ছোট্ট একটা জঙ্গল থেকে ভুল করে ছাগলের পালের ভিতরে ঢুইকে গেছে। ছাগলের পালের ভিতরে ঢুইকে গিয়া ওই ছাগলের রাখালদের সঙ্গে সঙ্গে ছাগলের বাড়িতে রওনা করলো। রাখাল চিন্তা করলো বাঘের বাচ্চা, অতএব বাঘের বাচ্চাকে আমি ছাগলের সঙ্গেই পালবো, কোনো অসুবিধা নাই। বাঘের বাচ্চাকে ছাগলের সঙ্গে পালাই, ছাগলরাও ঘাস খাইতে দেয়, বাঘের বাচ্চারাও ঘাস খাইতে দেয়। বাঘের বাচ্চায় তো আর আল্লাহু আকবার ওর জাত স্বভাব জাত ও ভুলেই গেছে, যার কারণে বাঘের বাচ্চা ওই আল্লাহু আকবার ছাগলের সঙ্গে চলতে চলতে ওর ভিতরে ছাগলে একটা ভাব চলে আসছে। হঠাৎ করে একদিন যখন নাকি ওই পুকুরের ভিতরে পানি খাওয়ার জন্য নদীর ভিতরে গেছে, তাকে দেখে ওর সঙ্গে জাতি ভাই যে ছাগলটা ওর সাথে ছিল, ওর চেহারার ছবিটা আর আমার চেহারার ছবির সঙ্গে তো মিলে না। আসলে ও তো ছাগল, আমি তো
রয়্যাল বেঙ্গল টাইগার, আমার হুঙ্কারের মতন হাজার হাজার ছাগল চলে যাওয়ার কথা, আজকে আর আমি ওর সঙ্গে গাও বসায়া দিছি। আল্লাহু আকবার। চিন্তা করে তাকে দেখলো আসলে আমি আমার স্বভাব জাতে ফিরে যেতে চাই। তখন ও একটা হুঙ্কার মারলো, ছাগলের পালগুলা সব পালানো শুরু করলো। কথা বলেন ঠিক না বেঠে? এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আজকে মুসলমানের সন্তানেরা বিজাতিদের সংস্কৃতির ভিতরে নিমজ্জিত হইয়া বিজাতিদের সঙ্গে বিজাতিদের তালের সঙ্গে গা ভাসাইয়া দিছে। বিজাতিরা ওদেরকে আল্লাহ মুসলমান যে আসলে কার সন্তান, কোন জাত, ও নিজেই ভুলে যাওয়ার কারণে, আল্লাহু আকবার, ও নিজেই ভুলে যাওয়ার কারণে আল্লাহু আকবার আজকে গোটা পৃথিবীতে বিজাতিরা শাসন করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? অথচ ও জানে না ওর বাপ দাদার পূর্বপুরুষের ইতিহাস কেউ ভুইলা গেছে। আরে ওর বাপ দাদা পূর্বপুরুষের ইতিহাস শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি একটা স্লোগান মারছেন, গৌর গোবিন্দ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি এর স্লোগানের হুঙ্কারের কারণে গৌর গোবিন্দর পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকেও যদি মুসলমান নিজের চেহারাটাকে যদি আল্লাহু আকবার আয়নার ভিতরে দেখিয়া যদি চিন্তা করে, আরে আমি কার সন্তান, আমার রক্তের ভিতরে, আমার শরীরের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত প্রবাহিত হয়, অতএব আমি কিভাবে আল্লাহু আকবার বিজাতিদের রং ঢং অনুযায়ী চলি? কোশ্চিন কালেও চলা যাবে না। আল্লাহু আকবার ইসলামী আল্লাহ তাহজিব তামুদ্দুনকে যদি নিজের জন্য ফ্যাশন বানায় নিত, যুবকের সৌন্দর্য দাড়ির ভিতরে যুবক দাড়ি কাটে, যদি দাড়ি রাইকে আল্লাহু আকবার লম্বা জামা গায়ে দিয়ে যদি মাথার ভিতরে একটা পাগড়ি পেঁচ দিয়ে বাইর হইতে পারে, তুই আজকে পরীক্ষা করে দেখ, তুই একটা লম্বা জামা গায়ের ভিতরে লাগায় দেখ, মাথার ভিতরে একখান টুপি লাগাই একখান পাগড়ি লাগাইয়া ময়দানে নাইমা দেখ, তাকে দেখবি বেহায়া বেলাজার নারীরা যে দুই কাগায় এই আজকে তোরে দেখলে শীষ মারছে, তোরে দেখলে তোর সঙ্গে এফআইআর করার জন্য পাগল হইয়া গেছে। তোর তাহজিব আর তামুদ্দুনে ফিরে আসার কারণে ওই বেহায়া বেলাজার নারীরা তোরে দেখলে দৌড় শুরু করবে। কথা বলেন ঠিক না বেঠে? ওই বেহায়া বেলাজার সংস্কৃতিগুলো তোরে দেখলে ভয় পাবে। কথা বলেন ঠিক না বেঠে? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আসলে আমরা কোন জাতি? আমরা হইলাম অরিজিনাল খেলোয়াড়, খেলুন্না জাতি। কথা কয় না কেন? কি জাতি? একজনে আমাদেরকে ডাক করে, কয় আহো আহো খেলা হবে। আরে তুই কি খেলবি আমাদের সঙ্গে? 313 বদরের ময়দানে 313 জন খেলোয়াড়, 1000 কাফের বেঈমান লাল কুত্তাকে আমরা কচু কাটা করেছি, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। হেই বিলে আমগো সঙ্গে খেলবো। ওরে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। একজনে বাড়িতে বিদ্যুতের লাইন লাগাবে, বিদ্যুতের লাইন লাগাবে, কয় আমি মিস্ত্রি লাগবে না, আমি নিজে নিজে লাইন লাগাবো। চিন্তা করে নিচের লাইন থেকে লইয়া কি লাভ, ভেজাল, এই তার কাইটা জোড়া দিয়ে আবার জোড়া লাগাও। আমি 440 লাইন থেকে তার লাগাবো। বাড়িতে সংযোগ দিয়ে যদি 440 লাইনের ভিতরে তার লাগায়, ওর বাড়িতে ফ্যান করবে না, বাড়ি আগুনে জ্বললে পুড়ে শেষ হবে। কথা কন? আগুনে জ্বললে পুড়ে শেষ হবে কিনা? কথা কন? এই আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, সাবধান সাবধান। বেয়াদবি সব জায়গায় করছো, ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি করিস না। সাবধান সাবধান, ইসলাম নিয়ে বেয়াদবি করিস না, কোরআন নিয়ে বেয়াদবি করিস না। তাকায়া দেখ তুই কয় নম্বর মাস্তান, তুই কয় নম্বরের মাস্তান। আরে তোর চেয়ে বড় মাস্তান ছিল নমরুদ, তোর চেয়ে বড় মাস্তান নমরুদ রে আমার মাওলায়। আল্লাহু আকবার। নীল দরিয়ার ভিতরে আল্লাহু আকবার নমরুদ রে ল্যাংরা মশার কামড় খাওয়াইয়া জুতা দিয়া ভিজায় ভিজায় মারছে। কথা কোন ঠিক না বেঠে? তুই কয় নম্বরের মাস্তান? 2 দিনের একটা ক্ষমতা পাইয়া তুই আমাদেরকে ডাকো আর বলো খেলা হবে। ওই তুই কয় দিনের মাস্তান হইছো? তুই তো ফেরাউনের মতন বড় মাস্তান হইতে পারো নাই। ফেরাউন এত বড় মাস্তান ছিল, আল্লাহু আকবার। ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। খোদা দাবি করা এত বড় মাস্তান ছিল ফেরাউন। সেই ফেরাউনকে আমার মাওলায় নীল দরিয়ার ভিতর চুবাইয়া চুবাইয়া দূরের মতো মারছে। কথা বলেন ঠিক
ঠিক না বেঠে? সামান্য 2-1 দিনের ক্ষমতা ভাই আল্লাহু আকবার দরাকে সরাগান মনে করো না। সামান্য 2-1 দিনের জুয়ান কালি পাইয়া দরাকে সরাগান মনে করো না। মনে রাখিস, ভালো করে মনে রাখিস, আমার মাওলা তোর মতন বেয়াদবকে শায়েস্তা করার জন্য ফি আলফিন মিনাল মালাইকা পাঠাবার দরকার নাই, 1000 ফেরেশতা পাঠাবার দরকার নাই। আমার মাওলা তোর মতন বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য, হস্তি বাহিনীকে শায়েস্তা করার জন্য পাঠাইছে তায়রান আবাবিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে শায়েস্তা করার জন্য আবাবিল পাঠাইছে, ছোট্ট ছোট্ট পাখি। পাখির অ্যাকশনটা কত করা একটু তাকায়া দেখ, তাকায়া দেখ। পাখির অ্যাকশনটা কত করা, মুখের ভিতরে একটা বোম, 2 পায়ের ভিতরে 2টা বোম। বোম এত ছোট্ট ছোট্ট তিলের মতন বোমগুলা, ওগুলা যখন মারছে হস্তি বাহিনীগুলা গ্যান্ডারি সাবায়া খাইলে, আউট সাবায়া খাইলে যেরকম ফালায়া দিলে বড়ি বড়ি হয়ে পড়ে থাকে, আল্লাহু আকবার ওই সমস্ত বেঈমানগুলা হস্তি বাহিনীগুলা এরকম আল্লাহু আকবার সাবা সাবা বড়ি বড়ির মতন হইয়া পড়ে আছে, লাশেরও পাত্তা নাই। কথা বলেন ঠিক না বেঠে? আরে কিছুদিন আগে মাওলা একটা সৈনিক পাঠাইয়া গোটা দুনিয়া শায়েস্তা করছে, তোর কি খবর নাই? আল্লাহু আকবার। গোটা দুনিয়ায় মুসলমান নির্যাতন হয়, মায়ানমারে মুসলমান মারে, বসনিয়ায় মুসলমান মারে, ওই চায়নার উরুগুয়ে মুসলমান মারে, আল্লাহু আকবার, কাশ্মীরে মুসলমান মারে, ইরাকে মুসলমান মারে। আমরা বারবার আন্দোলন করি, বাংলাদেশ সরকারের মতন বাহাদুর সরকার পৃথিবীতে আরেকটা নাই। এটা এখন সরকারের দালাল হয়ে গেলাম নাকি? হ্যাঁ, বাংলাদেশ সরকারের কলিজাটা যত বড়, আমাগো বাংলাদেশ সরকারের কলিজাটা যত বড়, ওই ভারতের নরেন্দ্র মোদীর কলিজা অত বড় না। কথা কয় না কেন? নরেন্দ্র মোদীর দেশের ভিতরে খানার অভাব নাই, জায়গার অভাব নাই। রোহিঙ্গা মুসলমানদেরকে 1 হাত জায়গা দেওয়ার মতন শক্তি তার হয় নাই। কথা কোন ঠিক না বেঠে? আর 56,000 বর্গ মাইল বাংলাদেশের ভিতরে লক্ষ কোটি কোটি মানুষ আমরা বসবাস করি, আমাদেরই জায়গা হয় না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় আমি 1 মুঠ খাইলে ওরাও খাবে। কথা কয় না? আমাদের যোগ্য বাবার যোগ্য সন্তান আল্লাহু আকবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহু আকবার ওই রোহিঙ্গা অসহায় মুসলমানদের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিখিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আর গোটা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝাই দিতে চাইলেন, দেখ দেখ দেখ, শুধু আল্লাহু আকবার ভালোবাসতে হলে জায়গা লাগে না, ভালোবাসা থাকলেই হয়। কথা কোন ঠিক না বেঠে? এখন এদেরকে পুনর্বাসন করছে ওই হাতিয়ার ভাষান্তরে। কথা কোন ঠিক না বেঠে? গোটা দুনিয়া আল্লাহু আকবার মুসলমান নির্যাতন চলে। জাতিসংঘ না, এটার নাম জুতা সংঘ। কথা কয় না? এই জুতা সংঘ একটা নিন্দা প্রস্তাব আনে নাই মুসলমান মারার ব্যাপারে। আজকে তাকে দেখেন আল্লাহু আকবার, আর অং সান সুচি তার মুহের উপরে মুসলমানে মুতি। কথা কয় না? জোরে কোন ঠিক না বেঠে? অং সান সুচি ওর মুহের ভিতরে আমরা সবাই মুতি। কথা কোন ঠিক না বেঠে? এই আল্লাহ পাকের বান্দারা এই অং সান সুচির কতবার হুমকি দেওয়া হলো, ও থামে না, নির্যাতন চালিয়ে গেল। আমার মাওলাই তাকে দেখলেন না না, ওদের জন্য এই মুসলমান নির্যাতন থামানোর জন্য একটা সৈনিক পাঠানো লাগে। কথা কয় না কেন? সৈনিক পাঠায় দিল, নাম দিল করোনা। কি নাম? এই মুসলমান জোরে আওয়াজ দেন, কি নাম? করোনা দিয়া এমন বড় বড় শক্তিশালী রাষ্ট্র, যেই শক্তিশালী রাষ্ট্র ফেরাউনের মতন যেন বলতেছে আমি বড় খোদা। কথা কয় না কেন? সৌদির পর্যন্ত সরকার ওই সমস্ত দালালদের পৌঁছাতে। কথা কোন ঠিক না বেঠে? আজকে মক্কা শরীফের ইমাম আল্লাহু আকবার, মক্কার রাসূলের দেশের সরকার যদি না হইতা, তাহলে মোদির মতন তোমার নামের উপর বাংলার মুসলমান প্রস্তাব করতে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে সৌদি যদি হুঙ্কার দিত, সৌদির কাছে আল্লাহু আকবার তেলের খনি,
সৌদির কাছে এত খনি আছে, সৌদি যদি বলে তেল দেব না গোটা বিশ্ব চল, কথা কয় না কেন? আল্লাহু আকবার। সৌদির কাছে এত দামি স্বর্ণর খনি রয়ে গেছে, সৌদি যদি বলে স্বর্ণ দেব না গোটা বিশ্বের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই সৌদির সরকার সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আল্লাহু আকবার ওই আপনার এটাকে কি বলে, কয়েকদিন আগে পতন হইল নাম জানো কি, ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্পের পর্যন্ত দালালি করেছে, কথা কোন ঠিক না বেঠিক? টাকা দেখেন আমার মাওলা একটা মাত্র সৈন্য পাঠায় দিল, নাম দিল করোনা। এমন সৈন্য পাঠাইছে চোখে দেখা যায় না, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি যেই এলাকায় আকাম বেশি ওই এলাকায় করোনা বেশি, কথা কয় না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের ভিতরে যা কিছু হইতেছে উলট পালট সব কিছু মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? আপনারা বলেন চাঁদপুরের শহরে করোনার রোগী বেশি না ঢাকায় বেশি? কথা কয় না? গোরস্থানে গোস করতেছি, জোরে কোন জোরে কোন? আকাম কি চাঁদপুরে বেশি হয় না ঢাকায় বেশি হয়? ঢাকায় বেশি হয়। বোটানিক্যাল গার্ডেনে যায় দেখবেন, আল্লাহু আকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যায় দেখবেন, আল্লাহু আকবার, শিক্ষাঙ্গনগুলো যেন এক একটা পতিতাদের আড্ডাখানায় রূপান্তরিত হয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ভয় পান? ভয় পান না? এজন্যই তো কথা বলেন না, আওয়াজ দেন না, ভয় পান আপনারা। আরে মিয়া মরতে হয় তো একসঙ্গে মরবো, রাজি আছেন মুসলমান? পাতিশ্রীগালের মতন হাজার বছর বেঁচে থাকার কোনো মূল্য নাই, সিংহের গর্জন দিয়ে এক মুহূর্ত বেঁচে থাকতে চাই। কোন বাতিল নাস্তিক মুরতাদদের সঙ্গে মুসলমান আপোষ করবে না, কথা বলেন ঠিক না? এ মুসলমান তাকায় দেখেন আমার মাওলায় সাইজটা মাওলায় কায়দা মতো করছে। হ্যাঁ, কায়দা মতো কি করছে? সাইজ করছে। গোটা বিশ্বের ভিতরে এত বড় বড় শক্তিশালী রাষ্ট্র আল্লাহু আকবার করোনার কাছে আল্লাহু আকবার বল দিয়ে গেছে। কি হয়ে গেছে? বল আডু ভাঙ্গা দম। দোয়া কইল না, কইবেন আডু ভাঙ্গা দম। বল আডু ভাঙ্গা দোয়া হয়ে গেছে। গোটা পৃথিবীর ওদের এত আবিষ্কার, ওদের এত মেশিন, ওদের এত টেলিস্কোপ, সব কিছু বেকার হয়ে গেছে। এখনো পর্যন্ত সাকসেসফুল ভাবে করোনার ভ্যাকসিনটাও আবিষ্কার করতে পারে নাই। আমার মাওলা তো এই করোনা তো করোনা না, এটা মাওলার পাঠানো সৈনিক, এটাই খালি রূপ পরিবর্তন করে। এই পর্যন্ত পেপারে পড়ছি 4 বার রূপ চেঞ্জ করছে। কয়বার? মানে এটা দেখছে এই রোগ ঠিক আছে, ভ্যাকসিন এটা চলবে, ভ্যাকসিন দিছে ওই চরিত্র পরিবর্তন করে লেছে। হ্যাঁ, আবার আবিষ্কার করতেছে, হাই কি হইছে কি হইছে কি করা যায়, ভ্যাকসিন আরেকটা আবিষ্কার করছে, আবার রূপ চেঞ্জ করছে, আবার আবিষ্কার করছে, আবার রূপ চেঞ্জ করছে। এই পর্যন্ত 4 বার করোনায় তার চেহারা পরিবর্তন করছে। আরে করোনা তো কোনো রোগ না, করোনা তো কোনো ভাইরাস না, এটা আল্লাহর পাঠানো একটা সৈনিক। নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাঠিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, কি বলেছেন? রাসূল বলেছেন যেই অঞ্চলে মহামারী লাগে ওই অঞ্চল থেকে কেউ বাহির হবে না, কেউ ঢুকবে না। তার মানে কি, কেউ যদি ওই পাপ অধ্যুষিত এলাকায় ঢুকে ওই পাপীদের সঙ্গে গজবে নিপতিত হয়, সেজন্য তাকে ঢুকতে নিষেধ করা হয়েছে। আর পাপী আকাম করে ভালোদের মাঝখানে এসে ভালো সাজার দরকার নাই, সেজন্য বাইর হইতে নিষেধ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আজকে তাকায় দেখেন যে এই বাংলাদেশের মানুষ যেইভাবে গাদাগাদি করে থাকে, বাংলাদেশ তো লাশের বন্যা হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? লাশের বন্যা হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কারণে কোরআন যখন তেলাওয়াত করা হয়, আসমান থেকে রহমত নাজিল হয়। বাপের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, উনি মাদ্রাসাগুলো খুলে দিয়েছেন। মাদ্রাসার বাচ্চাদের কুরআনুল কারীমের বরকতে এদেশে করোনা নামক গজব এসেও এদেশের মানুষের তেমন ক্ষতি হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ এই জমিনটা মামুলি জমিন নয়, এই জমিনে রাসূলের 4 জন সাহাবীর কদম পড়েছে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই
এই জমিন 360 আউলিয়ার জমিন, শাহজালাল ইয়ামিনের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহ পরানের জমিন, আল্লাহর ওলিদের পদচারণায় মুখরিত এই জমিনের ভিতরে আর কিছু হোক আর না হোক এদেশের মানুষকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করবেন। ইতালির অবস্থা কি হয়েছে? আরে গোটা বাংলাদেশে করোনা আসার পরে যত লোক না আক্রান্ত হয়েছে আর যত লোক না মারা গেছে, উন্নত অনেক রাষ্ট্রের ভিতরে একদিনের চেয়ে বেশি লোক মারা গেছে। কথা কয় না? মাওলার সাইজ দেখছেন? করা সাইজ, এমন সাইজ করছে একদম সোজা বানায় লাইছে। গোটা দুনিয়ার ভিতরে মুসলমান নির্যাতন বন্ধ, এখন বন্ধ হইছে নি? গোটা দুনিয়ায় বন্ধ। মাওলায় একটা মাত্র দিছে, এই করোনা সৈনিক আইসা মাঝখান দিয়া জালেম ডোনাল্ড ট্রাম্পের পতন হয়ে গেল। কথা কয় না? আল্লাহ ডোনাল্ড ট্রাম্পের পতন দিয়া গোটা দুনিয়ার জালেমদেরকে বুঝাইতে চায়, ও জালেমের দলেরা, ফেরাউন আর নমরুদের মতন ক্ষণস্থায়ী ক্ষমতার দুনিয়ার স্বাদ পাইয়া আনা রব্বুকুমুল আলা, আমি সব পারি, আমি হেডামওয়ালা বইল না, আমি আল্লাহর কুদরতি কদমে সাজদা দাও, আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কাছে আসো, মাথা নত করো। না হয় ডোনাল্ড ট্রাম্পকে যেরকম ভাবে আমি আল্লাহ তাআলা ইজ্জতের চেয়ার থেকে জিল্লতি লানতের তক্তা দিয়ে ওরে ঝাঁটায়া বিদায় করছি, গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদেরকে বলতে চাই, তোমাদেরকেও ঝাঁটায়া বিদায় করা আমি আল্লাহ তাআলার কাছে এক সেকেন্ডের ব্যাপার না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাকায়া দেখেন যে এলাকার ভিতরে আকাম বেশি, ওই এলাকায় করোনার দুর্ভাব, আল্লাহু আকবার, আক্রমণ বেশি। কথা কয় না? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমাদের পার্শ্ব রাষ্ট্র বন্ধু রাষ্ট্র ভারতের ভিতরে তাকায়া দেখেন করোনায় তাদের অবস্থা কত কঠিন হয়ে গেল। তাকায় না? আজকে তাকায় দেখেন আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমানদের তেমন কিছু হয় নাই, হবেও না ইনশাআল্লাহ। আর বাংলাদেশের মুসলমানের মাথার ভিতরে কি ঢুকছে, কোন ভূত ঢুকছে জানি না। বাজারে মাস্ক ব্যবহার করে না, বাজারে দূরত্ব বজায় রাখে না, বাসে দূরত্ব বজায় রাখে না, লঞ্চ স্টিমারে দূরত্ব বজায় রাখে না, খালি মসজিদে আইসা কয় ফাঁকা খারাও। কথা কয় না কেন? মাহফিলে আইসা কয় করোনা ভাইরাস হইব। কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার। বাজারে যদি করোনা না ছড়াই, লঞ্চ স্টিমারে আল্লাহু আকবার, বাসের ভিতরে যদি তোরে করোনা আক্রমণ না করে, মসজিদের ভিতরে তো করোনা আসার প্রশ্নই আসে না। কথা কোন ঠিক না? আর মসজিদে শয়তান ঢুকতে পারে না, করোনা ঢুকবে কোন দিক দিয়া? জানলা থাকতে হবে না, যাওয়ার দরজা থাকতে হবে না। মসজিদে ঢোকে কি মানুষ পাইদা টাইদের পরে ঢোকে? হ্যাঁ, মসজিদে ঢোকার আগে মানুষ কি করে? আপনারা করেন না? শীতের দিন তো এর লেগে করি না, আর অন্য সময় করি। হ্যাঁ, করেন ওযু? ওযুটা কেমনে করেন? সর্বপ্রথম কি দোন? আরে বৈজ্ঞানিক রাসূল তো বৈজ্ঞানিক ছিলেন 1450 বছর আগে। কয় আরে করোনা 2 দিন ধরে আইসা কয় বেশি বেশি করে সাবান দিয়ে হাত দো, হাত দো, হাত দো, হাত দো। রাসূল কয় নামাজ পড়ার আগে, তুই ওযু করার আগে 2টা হাত দো, ভালো করে হাত দো। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কর। হাত দেওয়ার পরে কুলি কর, কুলি কুলি। কথা কয় না? তোর নাকের ভিতরে যদি ভাইরাস, মুখের ভিতরে 2 কাও থাকে, 3 বার কুলি করার দ্বারা বাইরে হয়ে কয় ঠিক না বেটি? এরপরে আবার নাকে পানি দেয়। কথা কয় না? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের চেয়ে বৈজ্ঞানিক, আল্লাহর রাসূলের চেয়ে দার্শনিক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন চিন্তাবিদ, এত বড় আল্লাহু আকবার উম্মতের জন্য খায়ের খা আর পৃথিবীতে হতেই পারে না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুটা আল্লাহ তাআলা কেমনে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহু আকবার, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলতেছেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের হাত, আপনার মুখটা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত ধৌত করো কোন পর্যন্ত। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহ তাআলা বলতেছেন তোরা পাও ধৌত করো টাকনু পর্যন্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এড করলেন, এ উম্মত না না শোন শোন, আগে কি করতে হবে? 3 বার কুলি কর, ভালো করে 2টা হাত ধো, ধোয়ার পরে 3 বার কুলি কর, এরপরে নাকে পানি দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত,
ওযু হওয়ার জন্য পানির ভিতরে তিনটা গুণ থাকা শর্ত। এক নাম্বার পানির মজা ঠিক থাকতে হবে, পানির তরলতা ঠিকঠাক থাকতে হবে। এক নাম্বার কি থাকতে হবে? পানিটা যদি গাঢ় হয়ে যায় ওই পানি দিয়ে ওযু করলে ওযু হবে হবে না। আল্লাহু আকবার। ওই আপনার অর্জুন গাছের ছাল ভিজায় রাখছে, ওটা দিয়ে যদি কেউ ওযু করে ওযু হবে হবে না। আল্লাহু আকবার। আরেকটা কি যেন কাজুলি গাছের পাতা ভালো করে কইরা ওটাকে একেবারে কি বানায় ফেলেছে লিকুইড, ওটা দিয়ে ওযু করলে ওযু হবে হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পানির 3 গুণ। আপনারা বলেন পানির কয় গুণ? এক নাম্বার তার তরলতা, এক নাম্বার কি? 2 নাম্বার তার স্বাদ, 2 নাম্বার কি? পানির একটা স্বতন্ত্র স্বাদ আছে না নাই? আল্লাহু আকবার। 3 নাম্বার তার ঘ্রাণ, 3 নাম্বার কি? রাসূল উম্মত প্রথমে সুন্নাত লাগায় দিলেন। আল্লাহু আকবার। যখন নাকি হাত ধোয় পানির তরলতা পরীক্ষা হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন নাকি কুলি করে পানির স্বাদ আস্বাদন করা হয়ে গেছে, এখন চলে। 3 নাম্বার গুণ পরীক্ষা কর, নাকে পানি দে, নাকে পানি দেওয়ার দ্বারা পানির ঘ্রাণ পরীক্ষা করা হয়ে গেছে। মানে তার মানে 3টা সুন্নাত আদায় করার দ্বারা এই পানি দিয়ে ওযু জায়েজ প্রমাণিত হয়ে গেল। এখন ওযু কর কোনো অসুবিধা নাই। কথা কোন ঠিক না বেঠে? এ আল্লাহ পাকের বান্দারা অনেকে বলে আল্লাহু আকবার সুন্নাত দ্বারা কি হবে? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, সুন্নাত হলো সমস্ত আমলের বেড়া। কথা কয় না কেন? ফসল লাগে বেড়া লাগাইছে যাতে করে ক্ষেত আপনার ওই বিভিন্ন জানোয়ারে নষ্ট না করে। ঠিক আল্লাহ পাকের বান্দারা সুন্নাত হলো আমল তৈরি রাখার একটা বেড়া। আল্লাহু আকবার। যেরকম ভাবে তাকে দেখেন সবচেয়ে দাইমি রাসূলের সুন্নাত হলো মাথার ভিতরে হর হামেশা টুপি রাখা। কি রাখা? অনেকের যুবকে হুজুর জুত লাগবে না, অনেক আপনি যা কইবেন এটা আমাদের কাছে ভালো লাগবে না। অনেক যুবকরে যদি বলি ভাই টুপিটা মাথায় দাও, রাসূল মাথায় দিতে বলছেন। হাদিসে রাসূল বলছেন যারা হর হামেশা দুনিয়ার ভিতরে মাথার ভিতরে রাসূলের সুন্নাত টুপিটা লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আধার যে সূর্যটা থাকবে ওই উম্মতের মাথার ভিতরে সূর্যের তাপ লাগবে না। টুপির ওজন কত? এই যে আমি যেটা পড়ছি এটা কি 2 কেজি? হ্যাঁ, ওজন কতই নেব? 5 গ্রাম হইব? টুপি মাথায় দিতে চায় না, হ্যাঁ ক্যাপ মাথায় দেয়। ক্যাপ মাথায় দিয়ে সারা দিন করবে। এই তোরা কইলাম রাসূলের মহব্বতে টুপি পর, কয় না হুজুর আমি সালমান খানের মহব্বতে ক্যাপ লাগাইছি। তোর জন্য সালমান খানে কয়দিন কানছে? নিমু খারাম উম্মত। তোর জন্য সালমান খানে কয়দিন উম্মতি উম্মতি বলে কান্না করছে? করছে কান্না, কিন্তু না সালমান খানের স্টাইলে ওর মাথার ভিতরে ক্যাপ লাগাইতে ভালো লাগে। আল্লাহু আকবার। এত বুঝান আমরা বুঝাইলাম যে একেবারে হুজুররা বুঝাইতে বুঝাইতে শেষ। এক ওয়াক্ত যদিও হাদিসটা জয়ীফ, তারপর বয়ানের সাথে বলতেছি পাগড়ি বাইন্দা যদি কেউ নামাজ পড়ে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। আস্তে কইেন, পুলিশে ধরে লয়ে যাবে জোরে কইলে। আপনাকে অবস্থা তো এরকম বুঝা যায় যে সুবহানাল্লাহ যদি জোরে কোন তাহলে পুলিশে ধরে লয়ে যাবে, এরকম নাকি? আর জোরে কোন সুবহানাল্লাহ। এত বুঝান বুঝায় আমরা মাথায় টুপি উড়াইতে পারি নাই। যেই সালমান খান, যেই শাহরুখ খান একটা গানের ভিতরে আল্লাহু আকবার একটা পাগড়ি গলার ভিতরে পেছে একটা ডান্স দিছে, তাকে দেখি সব যুবকের গলায় গলায় হুজুরের রুমাল দেখা যায়। কথা কোন ঠিক না বেঠিক? ও যে গলার ভিতর আল্লাহু আকবার রুমালটা লাগাইলো রাসূলের মহব্বতে না সালমান খানের মহব্বতে? আল্লাহর রাসূল বলছেন আলমার উম্মা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। বলেন বলেন সালমান খানের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? শাকিব খানের অবস্থা কিয়ামতের ময়দানে কি হবে? তওবা করে মারা গেল ওর মাপের রাস্তা খুঁজে পাওয়া যাবে না রে বাবা। কারণ আল্লাহু আকবার, যেই গুনাহ আরেকটা গুনার জন্ম দেয় আল্লাহু আকবার ওই গুনাহ বড় মারাত্মক গুনাহ। কথা কোন ঠিক না বেঠিক? সালমান খান শাকিব খানের নাটক আর মুভি দেখা কত যুবক বিপদগামী হইয়া বাপ মারে না জানাইয়া সম্পর্ক করে বিবাহ করে। অভাব নাই, অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক আল্লাহু আকবার অবৈধ মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে নিষেধ করি, আর বেশি করে করে। আমরা বলি আল্লাহর সঙ্গে সম্পর্ক কর। তুই কি মেয়ের সঙ্গে সম্পর্ক করলি? একদিন দাঁত নামাজ ওর সামনে যাওয়া যায় না। কথা কয় না? একদিন যদি গোসল না করে ওর গন্ধে, গামের গন্ধে ওর সামনে আল্লাহু আকবার যাওয়াই যায় না। আল্লাহু আকবার। তুই কিসের জন্য পাগল হলি? তুই যদি মাওলাকে রাজি আর খুশি করিয়া যাইতে পারো, সব যুবক আমার মাওলা এক একটা বেহেশতি যুবককে প্রতি সপ্তাহে 100 করে বিবাহ করাইব।
হুজুর কায়দাটা দেখছেন নি, দুনিয়ার ভিতরে আমগো সাতায় বিবাহ করছে দুইটা, সারা জীবন চিল্লায় খাওয়া লাগে, বাইতাই পারে না, ঝগড়া ঠেলায় থাকুন না কেন, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। আজকে কয় হুজুর 100 বিবাহ কেমনে করবো? এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা জান্নাতের ভিতরে হিংসার রেশারেশি বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা বাজার হবে, বাজারের নাম বউ বাজার। কি বাজার? বউ বাজারের ভিতরে সুন্দরী রমণীদের ছবি থাকবে, ছবি ছবি। এ যুবক যারা ফেসবুকে মেয়েদের ছবি দেখে সম্পর্ক করছো, তোরা পাবি না। আল্লাহু আকবার। যারা ওই ফেসবুকে সুন্দর সুন্দর রাস্তাঘাটের মেয়ে আর তরুণী তরুণীদেরকে দেখা আমরা হুজুররা যারা চক্ষুকে নিচের দিকে রাখছি, না না ওর দিকে তাকানো যাবে না, এর চাইতে বহু ভালো মানের মাল মাওলায় রেডি রাখছে জান্নাতে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার, এর চাইতে এমন দামি বস্তু আমার মাওলা আমাদের জন্য রাখছে, যেই বস্তুকে পবিত্র কোরআনের ভিতরে পবিত্র বলছে, পবিত্র পবিত্র জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক জান্নাতের ভিতরে এক একটা হুরকে এক একটা লেহেঙ্গা পরায় দেওয়া হবে, 3500 মাইল ঘের হবে লম্বাটা লেহেঙ্গার ঘেরটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা হুরের আল্লাহু আকবার চুল হবে আল্লাহু আকবার 60 ফিট লম্বা, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের হুররা দাঁত না মাজলে গন্ধ হবে, ব্যাপারটা এরকম না। এই আল্লাহ পাকের বান্দারা জান্নাতের হুররা যদি দুনিয়াতে একটা থুতু নিক্ষেপ করত, কি আর জোরে কোন, একটু থুতু নিক্ষেপ করত, নদ নদী সাগর মহাসাগরের সমস্ত পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাইত। যদি একটা আঙ্গুল দুনিয়ার ভিতরে ফালাইয়া দিত, একটা আঙ্গুল বাহির করত, গোটা দুনিয়ার চন্দ্র সূর্যের আলো আর বিকিরণ গুলা বিফল হয়ে যাইত, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইত। এগুলা থুইয়া যারাই পচা গান্ধার পিছনে পড়ে, আল্লাহ তাআলা বলছেন আসলে এগুলা উলাইকা কাল আনআম, এগুলা চতুষ্পদ জানোয়ার। কথা কোন ঠিক না বেঠি? অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ অন্য আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, যারা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগীর পিছনে পড়িয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের পিছনে পড়িয়া, আল্লাহু আকবার, এমন মাইয়ার পিছে তুই পাগল হইয়া মাওলারে বলছো, যেই মাইয়া আল্লাহু আকবার ওর চেহারা একটু চেহারা আল্লাহু আকবার যৌবন কাল যখন চলে যাবে, ওর চেহারার সৌন্দর্যের গ্লেজ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন এমন মাসুকে পাইয়া, এমন মাসুকের আল্লাহু আকবার বলছো যেটা কয়দিন পর মারা গেলে ওর শরীর থেকে গন্ধ বাইর হবে, এমন মাসুকের পিছনে পাগল হও নাই যে মাসুকের কোনো মৃত্যু নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি পাগল হইয়া যাতি, আল্লাহু আকবার, আমার মাওলায় তোরে জান্নাতের ভিতরে প্রতি সপ্তাহে 100 করে বিবাহ করাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। বউ বাজারের ভিতরে মেয়েদের ছবিগুলা চয়েস করবে, এইটা 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 এভাবে পছন্দ করতে করতে 100 হয়ে যাবে। আল্লাহ 100 পুরা হয়ে গেছে, কইলে যা, কইলে যাবো তো বেহেশতে নিয়ে আমোদ আর প্রমোদ আর ফুর্তি আর আনন্দ করতে থাক, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকরা যারা দুনিয়ার ভিতরে এই নারীদের সম্পর্ককে বাদ দিয়া মাওলার পাগল হইয়াছিল, রে যুবক, এরা জান্নাতে যাওয়ার পরে এদের অবস্থা কি হবে? জান্নাতে যাওয়ার পরে তাকে দেখবে তরুণী তন্নি সুরুষী একটা নারী তাকে ডাকতেছে, আসো আসো আসো, তোমার জন্য আমি ওয়েট করতেছিলাম, আমার কাছে আসো। ওর কাছে যাইয়া মনে করবে এইটাই বুঝি আমার প্রিয়সী, এইটাই বুঝি আমার প্রিয়তমা। ও এটা ওটাকে নিয়ে আনন্দ ফুর্তিতে লিপ্ত হয়ে যাবে। ওই গেট থেকে বলবে, আরে এটা তোর প্রিয়তমা না। ওই গেটে যা, সামনে যা, সামনে তার অবস্থান, সামনে সামনের গেটে যায় দেখবে এর চাইতে 70 গুণ বেশি সুন্দরী রূপসী আরেকটা দাঁড়ায় রয়েছে। ওটারে নিয়ে আল্লাহু আকবার আমোদ প্রমোদ শুরু করবে। আরেকজন দাসী আইসা বলবে, এটা না, এটা না, এটা না, তুই যার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যার যেটা তোর জন্য বানানো হয়েছে এটা তার খাদেমা, সামনে যা। সামনে আরেকটা যাবে, আল্লাহু আকবার, এরকম 350 পার হবে, 350, জোরে কোন সুবহানাল্লাহ। 350 পার হওয়ার পরে আল্লাহু আকবার একটা মেয়েকে দেখাও বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন দুনিয়ার সাধারণ মেয়েদের একটা সৌন্দর্য দেখা কি পাগল রয়েছে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে তোমার সঙ্গে ছিল পরিচয়। কথা কোন ঠিক না বেঠি? আরে আহাম্মক এই ক্লাস 7 এর এক ছাত্র দেই গাইতে গাইতে যাইতেছে, তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে তোমার সঙ্গে ছিল পরিচয়। আমি পিছন দিক দিয়ে কলার ধরে থাপ্পড় মারছি, এমকে তোর বয়স কত? কয় আমার বয়স 13-14 হবে। এমকে তোর 13-14 হইলে তোর কারে দেখা 1000 বছর আগে পরিচয় মনে হয়েছিল? আর কথা কয় না, জিব্বায় কামড় দিস।
কথা কয় না কেন? আল্লাহু আকবার। এই সামান্য দুনিয়ার একটা সৌন্দর্য দেখার পিছনে যুবক কি পাগলটা হইছো একটু দেখেই কর আল্লাহু আকবার। তোমায় দেখলে মনে হয় 1000 বছর আগে তোমার সঙ্গে পরিচয় ছিল। জান্নাতের হুরগুলার গেলাম, হুরগুলাকে দেখলে এগুলার অবস্থার কি হবে? এ আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা, দুনিয়ার ভিতরে প্রপোজ করতে গেলে জুতা দেখায়, হ্যাঁ দেয়নি? আল্লাহু আকবার। টিটকারি মারতে গেলে জুতা দেখায়, প্রপোজ করতে গেলে জুতা দেখায়। জান্নাতের নারীদেরকে প্রপোজ করতে গেলে জুতা দেখাবে না, তোর প্রপোজ করা লাগবে না, বরং হাজার হাজার রূপে আল্লাহু আকবার হুরগুলা তোর জন্য অটোমেটিক পাগল হয়ে যাবে আর গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নামকাদু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু যুরকুন সুবহানাল্লাহ। আমাদের মনের ভিতরে কোনো হিংসা নাই, আমাদের মনের ভিতরে কোনো আল্লাহু আকবার একে অপরের প্রতি অহংকার নাই, হিংসা নাই। আল্লাহু আকবার। একজন আজকে দুনিয়ার নারীদেরকে সব দিছে, বেটা জীবনে যা চাইছে সব দিছে। একদিন আসার সময় বলতেছে, আসার সময় আমার জন্য একটা ডাব ক্রিম নিয়ে এসো। আসেনি ক্রিম? ক্রিম নিয়ে এসো। ওই বেচারা কোনো মতে মনে নাই, বাড়িতে গেছে, আমার ক্রিম কই? কই মনে ছিল না। কই তোমার লগে আমার মত মাইয়াই খালি সংসারটা কইরা গেল। হ্যাঁ, তোমার লগে আমার মত মাইয়াই খালি সংসারটা কইরা গেল। আর কত ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আইছে, যাই না, আমার বাবাই দেয় নাই, দিছে তোমার মতন একটা অকরমার ঘরের অকরমার লগে। আল্লাহু আকবার। একটা জীবনে আর কিছু চাই নাই, তোমার কাছে চাইলাম একটা ক্রিম, হেরেও ভাইলাম না। কথা কয় না কেন? এই খাইচ্ছত মহিলাদের আছে না নাই? ও মা বোনেরা, শুকরিয়া আদায় করতে শিখেন, স্বামীর প্রতি শুকরিয়া আদায় করতে শিখেন। স্বামীর অবদান আপনার জন্য কোনোদিন শেষ হওয়ার মতো না। আল্লাহু আকবার। এই স্বামী আপনার জন্য মাথার ঘাম পায়ে ফলাইয়া রোজগার করে। কথা কোন ঠিক না বেটি? আজকে একটা জিনিস তোমার মনের মতো হয় না, অমনি স্বামীরে আল্লাহু আকবার বকাঝকা শুরু করছে। আল্লাহু আকবার। এখন তো আর স্বামীর আর কোনো কিছু কিনা দেওয়া লাগে না। মহিলারা অ্যাডভান্স হয়ে গেছে, 4G 5G হয়ে গেছে, এরা আগেই বাজার থেকে কিনে নিয়ে আসে। কথা কোন ঠিক না বেটি? মহিলারা কি ঘরে আছে না বাইরে? কথা কয় না? এরা বাইরে না, সুরতটাকে আপনি একটা কিনে দিচ্ছেন শাড়ি, এই যে শাড়িটা কিনে আনছি দেখো তো কেমন, ফার্স্ট ক্লাস শাড়ি কিনছেন কিন্তু 6000 টাকা দিয়ে কিনে আনছি। ফইনে বেটিয়ে পড়ে। কথা কয় না? ও ঘরে থাকবে না তো, কারণ ও ক্লাস 5 এ না 4 এ জানে পড়ে রইছে, থাকবো না আর বদ্ধ করে দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘূর্ণি পাকে। আসেনি একটা কবিতা? কথা কয় না? ও ঘরে থাকবে না তো, ও আপনার এটা পছন্দ হইছে, এটা দামি, ও যদি এখন বলে হ্যাঁ তোমার চয়েস ভালো, পছন্দ ভালো, এই বেটার চয়েস বলতে কিছু নাই। চয়েস বলতে যদি কিছু না হয়, প্রথম ভুলটা তোরে করছিল। কথা কয় না কেন? এই বেটার চয়েস বলতে এটি করে পছন্দ হইলো, তুমি আমার লগে আমার টাকা দাও, আমি গিয়ে কিনা। হেরে টাকা দিছে, এখন হ্যাঁ বাজার বইরে কিনে কিনে কি কেমন কি সুরতের কিনা কিনা জানেন? একটা ফেরাল লাভলি কিনবে 50-50 টাকার দাম, একটা ফেরাল লাভলি কিনতে গিয়া চাঁদপুর শহর পুরোটা ঘুরছে। কথা কয় না? কথা কয় না? এই রোগ আসেনি? একটা ফেরাল লাভলি কিনতে গিয়া পুরা চাঁদপুর শহর ঘুরছে। আর আমাদের মেয়ে লোকের সঙ্গে, আর সুবহানাল্লাহ, মেয়ে লোকের কথা আর কইয়া লাভ নাই। হেগো কাছে কইলে এক মেয়ে ফোন দিছে, ওই যে ফতুল্লাহ বয়ান করছিলাম, কয় আপনি মহিলা গুগলে তো খেপা কে? আমারে ফোন দিয়া কয়, আল্লাহর কসম আমার ফোন দিয়া কয় আপনি তো খেপা কে? ওই বয়ানের ভিতরে এক মহিলাকে পচাইলেন, এমন কিছু কইলেন না। আরে মিয়া, আপনাকে দোষ বেশি দেখেই তো আপনাদেরকে কই, তাকায়া দেখেন অবস্থা, একটু তাকায়া দেখেন। স্বামীর সাইজা গুইজা ইসলাম কারে দেখাতে গেছে? এই যে বর্তমানে পরকীয়ার ঘটনা শুনতেছেন, সব মেয়েদের কারণে হচ্ছে, মেয়েদের কারণে হচ্ছে, মেয়েদের কারণে হচ্ছে। কারণ কি আমি বলতেছি, এই স্বামীর সামনে তেনা বইরা দেয়, তেনা মাথা তো জীবন ও আশ্রয়, ঠোঁট বালিশ, বুরু বালিশ, মেকআপ টেকআপ, এগুলো তো কোনোদিন স্বামীর সামনে। খালাতো ভাইয়ের বিয়া, তালাতো ভাইয়ের বিয়া, বিয়াই বাড়ি আর মামাতো ভাইয়ের বাড়ি যেদিন বিবাহ দিতে যাবে, বিবাহ খাইতে যাবে, ওই দিন পরি সাজে পরি। কথা কয় না? এমন সাদা সাজে, এমন কায়দার রঙের ঢঙ্গের ড্রেস লাগাইয়া, এরপরে এমন কায়দার একেবারে পালিশ টালিশ লাগাইয়া এরপরে বের হয়। ওই দিন ওনার ড্রেসের সঙ্গে কথা বলার অ্যাক্টিভিটিস চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর করে কথা কয়, FM রেডিও পারে না। কথা কয় না কেন? আর স্বামীর সঙ্গে এমন ভাষায় কথা কয়, মনে হয় যেন আলাদা একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে। কথা কয় না? গোলামের বউ ছাড়া তো ডাকি দেয় না অনেকে। কথা কয় না?
একজনের দেখি এক স্ত্রী স্বামীরে ডাক দে খাবলা কইয়া, কি কইয়া? হাবলা কয়, খাবলা কয়। এমকি হেরে এইডি কোন কে? হুদা হামলা, হুদা হাবলা, এই লেগে কই। ওদিকে হের দেও, হেরে কত সুন্দর করে ডাক দেয়, ওরে সুবহানাল্লাহ। ভাইয়া একটু শুনে যা, ভাইয়া একটু। ইসলাম কি বলছে? আল্লাহু আকবার। পরপুরুষের সঙ্গে কথা বলতে হবে কঠোর ভাষায়। কি ভাষায়? জোরে কোন কি ভাষায়? পরপুরুষের সঙ্গে কথা বলতে হবে এমন কঠোর ভাষায় যাতে আপনার জাজালু মেজাজ শুনে সে আপনার প্রতি আকৃষ্ট হওয়ার থেকে আরো দূরে থাকবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকালকার মেয়ে লোক লাগে তাকে দেখি স্বামীর সঙ্গে কথা বলে কঠোর ভাষায়, পরপুরুষের সঙ্গে এমন সুন্দর মধু মিশ্রিত কথা বলে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কথা কয় না, ভালো আছেন ভাইয়া, বসেন, অসুবিধা নাই। আপনার ভাইয়ের বাসায় নাই, পুরো বাসা ফ্রি আছে, আপনি বসেন, আপনার জন্য আমি একটু চা করে নিয়ে আসি। কথা কয় না কেন? জুতা দিয়ে পিটানো উচিত সমস্ত মুসলমানদের মেয়েদেরকে। জুতা দিয়ে পিটাইলেও লজ্জা কম হবে। আরে তোকে আহাম্মকের ঘরের আহাম্মক, তোকে স্বামীর সঙ্গে কথা বলতে বলা হয়েছে এই ভাষায়। আজকে তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে এই ভাষায় কথা বলো, তোর খালাতো ভাইয়ের সঙ্গে এই ভাষায় কথা বলো, তোর মামাতো ভাইয়ের সঙ্গে এই ভাষায় কথা বলো, আর স্বামীর সঙ্গে তুই এমন ভাষায় কথা বলো বিরোধী দলের নেত্রী ও নেত্রীর সঙ্গে এই ভাষায় কথা বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভাষায় কথা বলার কারণে বেচারাই চিন্তা করে শান্তি নাই, সারাদিন কাজ করে ঘরে যাই, এমন শুরু করে ট্যাক ট্যাক সন্ধ্যা পর্যন্ত, রাত্রেও ঘুমাইয়া শান্তি নাই। কয় মশারি টানাও, আরি পাইলা তো বেটা শান্তি নাই। বেটা পরে কি শান্তি খোঁজার জন্য আমি যদি না খাই, দুপুরে আমি খাই নাই, তখন সন্ধ্যার সময় শরীর দুর্বল হইব না? তখন আমার খাওয়া লাগবে না? বাইত না হয় ভাত পাই নাই, দোকানে তো বনরুটি পামুনি, দোকান থেকে তো আমি বনরুটি খাই, আমার ক্ষুধার নিবারণ করো। যুবক মানুষ, ইয়াং টাকরা যুবক, এত স্ত্রীর দ্বারে কাছে যাই, তারা ওটা দ্বারে যাওয়া যায়, ওটা 7 দিন গোসল করে না, লগে ভাগে ফাটার বন্ধ। কথা কয় না কেন? ওটা স্ত্রী, ওটা স্বামীর সামনে সুন্দর পোশাক পরে না, স্বামী কামাই করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে ওর কাছে টাকা দেয়, ও প্রত্যেক মাসে মাসে 7-8 জোড়া ড্রেস কিনে। আল্লাহর কসম, বেশ্যা নারীগুলা একটাও স্বামীর সামনে এই রঙের ড্রেস পরে সামনে আসে না। কথা কয় না কেন? স্বামীর সামনে সালা কাটা আর আলকাতরা মারা জামাগুলা যেগুলো আছে ওগুলা পয়রা স্বামীর সামনে আসে। তো ওই বেচারায় পরকীয়া আসক্ত হবে না? তো ওই বেচারায় আছে ঠিক, এটাই তো বেশি। কথা কয় না কেন? ঘর যদি ঠিক হয়ে যায় গোটা দেশ ঠিক হয়ে যায়। কথা কর। স্বামীর সঙ্গে, এই মহিলারা যারা আমার সঙ্গে রাগ করতেছো, কে হুজুরের কি লেগে দাওয়াত দিল, আমি আপনাকে বলতে চাই, আপনার স্বামী যদি আপনার ভক্ত না হয়, আজকে থেকে আমার কথা অনুযায়ী চলেন। শুনেন, আপনি স্বামীর সঙ্গে কথা বলবেন নরম ভাষায়, মিষ্টি ভাষায়, কুকিল ভাষায়। স্বামীর সামনে সবচেয়ে দামি পোশাকটা পরবেন, বলবেন কিনছি তোমার টাকায়, তোমাকেই দেখাবো। বেড়াইতে যাবেন বোরকা পরে, আপনার সৌন্দর্য আরেকজনকে দেখানোর দরকার নাই। আপনার সৌন্দর্যটাকে ইনটেক রাখবেন শুধু স্বামীর জন্য, শুধু স্বামীর জন্য নির্ধারিত রাখবেন। কথা কোন ঠিক না বেঠিক? আমি ভাত খাইছি, অর্ধেক খাইতারি নেই, এটা কি ভাত? কি ভাত? হ্যাঁ, সবাই কয় না এই বয়ান বাদ দিবে, কবরের বয়ানে যায় নাকি?